আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেভাবে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী অর্থনীতির গতি ও প্রকৃতি। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের এই অনুষ্ঠানে ইসলামের অর্থনৈতিক দর্শনের আলোকে, ইসলামের অর্থনৈতিক নির্দেশনার আলোকে বাংলাদেশের ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনাকে মূল্যায়ন করতে চাই, আমাদের অর্থনৈতিক জীবনকে আরও সমৃদ্ধ, বিশুদ্ধ করতে চাই। আমরা আলোচনা করি বিভিন্ন প্রসঙ্গে। আজকে আমরা আলোচনার বিষয় ঠিক করেছি ইসলামের মালিকানার ধারণা। আলোচনা করবার জন্য আমন্ত্রণ জানিয়েছি তরুণ আলেমে দিন, গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন ইসলামী ব্যাংকিং নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এনসিসি ব্যাংকের ইভিপি AQM সফিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকেই পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে মিল্কিয়াত নিয়ে নিজে কথা বলেছেন এবং আমাদেরকেও সীমিতার্থে মালিক বানিয়েছেন, সেই মালিকানা নিয়ে আলোচনা করতে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন মহান মালিক। আল্লাহকে আমরা এ নামে ডাকি এবং আমাদের সকল কিছুর মালিক ভেবেই তার কাছে আমরা প্রার্থনা করে থাকি। আবার আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বে আমাদের পার্থিব জীবনযাপনকে মানবিক করবার জন্য আমাদেরও নিয়ন্ত্রিত আকারে কিছু কিছু মালিকানা দিয়েছেন। তাহলে দ্বিবিধ মালিকানার অধীনে আমাদের পার্থিব জীবনযাপন পরিচালিত হয়। আমরা মালিক, আবার মালিকের অধীনে মালিক। এই যে মালিকানার বিষয়টি, এর উপরেই নির্ভর করে আমাদের কার্যক্রম, আমাদের জবাবদিহিতা, আমাদের পাপ, পুণ্য, সফলতা, ব্যর্থতা সব কিছু। সেই জন্য আমরা শুরুতে যেতে চাই ডক্টর রেজা, আপনার কাছে জানতে চাই যে ইসলামে মালিকানার কি দর্শন পেশ করে, এর অন্তর্নিহিত কী তাৎপর্য, কী বক্তব্য রয়েছে এর সাথে? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মালিকানা যে বিষয়টি আপনি অবতারণা করলেন, এর মধ্যেই কিন্তু চলে আসছে আসলে এর অর্থনিহিত তাৎপর্য। মিল্কিয়াত, আরবি যেটা বলেছেন, ইংরেজিতে এটাকে অনারশিপ বলে। দ্য ফ্যাক্ট অফ ওনিং সামথিং, কোনো একটা বস্তু, বিষয় বা সম্পদ, যদি আমরা মোটা দাগে বলি, এই সম্পদের উপরে একটা অ্যাবসলিউট ওনারশিপ নেওয়া, নিরঙ্কুশ যে অধিকার প্রতিষ্ঠিত হওয়া, এটাই হলো মূলত মালিকানা বা ওনারশিপ। আর ইসলামে এই মালিকানাকে কিভাবে দেখেছে? ইসলামে এই মালিকানাকে ফোকাহারা বলেছেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সাথে বস্তুর যে শরিয়া সম্পর্কিত, অর্থাৎ বস্তু বা সম্পদের ব্যক্তি এবং গোষ্ঠীর সাথে যে যখন পারস্পরিক সম্পর্ক সৃষ্টি হয়, অর্থাৎ মালিকানা সৃষ্টি হয়, এবং সেখানে তখন ভোগ এবং ব্যবহারের অধিকারও তৈরি হয়। অধিকার তৈরি হলে মালিকানা। অধিকার, এর মানে এখানে একটা মিল্কিয়াত, যেটা আপনি বললেন, তার একটা কর্তৃত্ব তৈরি হবে, তার একটা অধিকার তৈরি হবে, একটা রাইট তৈরি হবে। এটাই হলো মালিকানা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সম্পদ উপার্জন করছি, এই সম্পদ আহরণ, উৎপাদন, অর্জন, তারপরে এরপরে আছে এটার ব্যয়, প্রবাহ, এই সব কিছু আমার যখন কর্তৃত্বে আসবে, মিল্কিয়াতে আসবে, তাহলে আমি কি এটার মালিক হয়ে গেলাম? ইসলাম কি বলছে? ইসলাম বলছে এই সম্পদের মালিকানার একমাত্র দাবিদার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে। কোরআন সেটার দলিল দিচ্ছে। সূরা বাকারার 284 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশসমূহ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য, মানে সব কিছু আল্লাহর। এবং এই আয়াতটি আমরা অনেকেই জানি এবং তেলাওয়াত করি। এটি সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন, বলুন হে আল্লাহ, আপনি হচ্ছেন সার্বভৌম ক্ষমতার মালিক। তুতিল মুলক, যাকে ইচ্ছা তাকে কি দেন? মালিকানা দেন, ক্ষমতা দেন। মানতাশা, যাকে ইচ্ছা। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কি করে নেন? কেড়ে নেন। ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে এই আয়াতের মধ্যে কিন্তু স্পষ্ট আমরা বুঝতে পারছি যে ক্ষমতার নিরঙ্কুশ মালিকানার যে দায় দায়িত্ব, সেটা আল্লাহ তাআলার উপর, অর্থাৎ আল্লাহই সকল কিছুর মালিক। গোটা পৃথিবী, একেবারে মহাবিশ্ব থেকে সব কিছুর স্রষ্টা যেরকম আল্লাহ, এর মিল্কিয়াত, মালিকানাও আল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, এখানে আমাদেরকে সম্পদ দিয়েছেন, সে সম্পদ ব্যবহার আমরা করব। তাহলে মালিকানা অ্যাবসলিউট আল্লাহর কাছে। এই ব্যবহারটা ক্ষেত্রে তাহলে আমরা এই যে ভোগ করব এবং ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের ভূমিকাটা কি হবে?
সেটাও চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আসুন কোরআনে অন্য আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, আল ইমরানে 179তম আয়াত, আল ইমরানের 189তম আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই একই আয়াতের মতো, অর্থাৎ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আকাশ সমূহ এবং জমিনে সব কিছু একচ্ছত্র আল্লাহর, এবং আল্লাহ সকল কিছুর উপর সর্বশক্তিমান। একইভাবে একই রকমভাবে অন্য আয়াতে বলেছেন সূরা শূরার 49 নম্বর আয়াতে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং পৃথিবীর মালিকানা একান্তভাবে আল্লাহর জন্য নির্ধারিত। তাহলে এই যে আয়াতগুলির মধ্য থেকে একটা যে স্পষ্ট হলো, এই সব কিছুই আল্লাহ তাআলার। এখন তাহলে আমরা আল্লাহ তাআলা প্রতিনিধি পৃথিবীতে পাঠিয়েছেন, তাহলে আমরা আমাদের এখানে কি রোল প্লে, আমরা তাহলে কি, আমাদের এই যে আল্লাহ তাআলা সম্পদ দিলেন, ভূমি দিলেন, তারপরে বিভিন্ন প্রাণী দিলেন, বিভিন্ন প্রাকৃতিক সম্পদ দিলেন, এই সম্পদ তাহলে আমরা আমাদের ভূমিকাটা কি হবে? আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সম্পদের ব্যবহার করার জন্য একটা আমাদেরকে অধিকার দিয়েছেন, আমাদের সেই অধিকার আছে। তবে সেই অধিকারটি কীরকম? সেই অধিকারটি হলো যে আমি সাময়িকভাবে সেই সম্পদের ব্যবহারকারী, সেটা ভোগের ব্যবহারকারী, এবং সে ভোগটা কিভাবে করতে হবে সেটারও নীতিমালা দিয়েছেন, ব্যবহার কিভাবে করতে হবে সেটারও নীতিমালা দিয়েছেন। তাহলে আমরা স্বল্প সময়ের জন্য ওই সম্পদ যা আমরা উপার্জন করছি অথবা বিভিন্নভাবে সেই সম্পদের মালিকানা আমরা লাভ করি, যেভাবেই আমরা এই মালিকানা লাভ করি না কেন, এটার সাময়িকভাবে এই সম্পদের আমাদের কাছে কর্তৃত্বে থাকবে, কিন্তু মালিকানা আল্লাহর। আমি সেটার একজন পাহারাদার, আমি একজন সেটার একটা তত্ত্বাবধায়ক, কেয়ারটেকার, আমি স্বল্প সময়ের জন্য। কারণ আপনি ভালো করে জানেন, আমরা সবাই জানি যে এই সম্পদ কোনো কিছুই আমাদের সাথে যাবে না। এটা পৃথিবীতে অল্প কিছুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, এই অল্প কিছুদিনের জন্য ব্যবহারের জন্য আমার যা প্রয়োজন সেটার একটা আমাকে সাময়িকভাবে ব্যবহার করার জন্য সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন এজ এ কেয়ারটেকার, তত্ত্বাবধায়ক। এটাই হচ্ছে সম্পদের সাথে এবং সম্পদের মালিকানার সাথে ইসলামের বক্তব্য যে সম্পর্ক, সেটা এবং ইসলামের ভাষ্য। অনেক ধন্যবাদ ডক্টর রেজাউল হোসেন। সুপ্রিয় দর্শক, আসলে আমরা আমাদের জীবন থেকে শুরু করে শরীরের মৃত্যু থেকে শুরু করে যত ধরনের সম্পদের অধিকার ভোগ করি, সবগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অধিকার। আল্লাহ আমাদেরকে ভোগ করতে দিয়েছেন বলে আমরা ভোগ করতে পারি। সেজন্য ডক্টর রেজা চমৎকার বলেছেন, তার আইনের অধীনে তার দেওয়া সম্পদ, তার দেওয়া যে কোনো নিয়ামত ভোগ করবার একটা আমরা সাময়িক মালিকানা লাভ করি। তাহলে আমরা বুঝতে পারছি যে সেটা শরীর মৃত্যু হোক আর বস্তুগত হোক, এক ধরনের মালিক আমরা পাই। আমরা যেতে চাই আমাদের অতিথি কিউএম সফিউল্লাহ আপনার কাছে। এই যে মালিকানা যে ব্যাপারটা আমরা বললাম, মহাবিশ্বে নানা ধরনের বস্তু রয়েছে, উপাদান রয়েছে। আমরা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের আইনের অধীনে কীভাবে মালিক হতে পারি, একটা রূপরেখা আপনি আমাদের জন্য পেশ করেন। সম্মানিত উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। বেসিক্যালি আল্লাহ হচ্ছেন হুয়াল আউয়াল এবং তিনি হচ্ছেন হুয়াল আখির। তো আল্লাহ তাআলা যে তামাম সৃষ্টি, এটা কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, কারণ তার আগে কিছুই ছিল না। তো এই যে তার যে সৃষ্টি টোটাল মালিকানা সঙ্গতভাবেই তার। কেন তার? কারণ তিনি সৃষ্টি করছেন, অন্য কোনো কারণ নেই, রিজনিং কিচ্ছু নাই। আমি সৃষ্টি করছি, সৃষ্টির মালিক আমি। এবং এটি আল্লাহ তাআলা কোরআনে এবং তার রাসূলের যে হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা বারে বারে এবং তার রাসূল আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। যেমনটি আমরা কোরআনে কারীমের যে আয়াতগুলো শুনলাম, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। এটা শুধু আজকের আয়োজন না, এটা আখিরাতে একই আয়োজন থাকবে। যখন কিছুই থাকবে না তামাম পৃথিবীতে, তখন আল্লাহ এককভাবে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। তো এই যে রাজত্বটা, এটা আল্লাহ তাআলার রাজত্ব, বাট আল্লাহ তাআলা তো তার এই টোটাল রাজত্বের যত সৃষ্টি আছে সবগুলো সৃষ্টি করছেন মানুষের কল্যাণে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন সব কিছুই মানুষের কল্যাণের জন্য। এবং মানুষকে আল্লাহ তাআলা কি করছেন? সৃষ্টি করে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ নিজেই সম্মান করলেন এবং বললেন উখরিজাত লিন্নাস কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মাহ। তো উম্মতরা কীভাবে চলবে, তাদের জীবনের উপকরণ কী হবে, বলে আল্লাহ তাআলা আমার চেয়ে ভালো জানেন। যার কারণে জন্মগ্রহণ করার আগেই মায়ের কাছে আমার জন্য গরম দুধের ব্যবস্থা করলেন, যাতে আমি একটা ঢোক গেলে মারা না যাই। এবং আমার জিন্দেগির শেষ দিনগুলো কীভাবে আমি কাটাবো, কীভাবে আমি আমার জীবনটা চালাবো, সব কিছুই আল্লাহ তাআলা জানেন। এবং তার সকল উপকরণ এভাবেই সৃষ্টি করা মানব জাতির প্রয়োজন অনুযায়ী, যেটাকে আমরা বলি এটা ডায়ার নিড, এটা আমার একান্ত প্রয়োজন। এবং ইসলামী শরিয়ার যে মাকাসেদ, সেটাকে আপনি তাকান, দেখবেন যে আগে নফস,
জীবন বাঁচাতে হবে, জীবন বাঁচানোর পরে তো শরিয়া। তো এই সমস্ত দিকে আমরা যদি লক্ষ্য রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই দয়া করে মালিকানা দিয়েছেন, যাতে উনি যদি আমাদেরকে মালিকানা না দেন, আপনি একটা গরুর কথা চিন্তা করেন, এটা কেন আমাদের কথা শুনবে? তার তো দুটো শিং আছে, এবং যখন গরু আক্রমণাত্মক হয়ে গেলে তখন মানুষকে মানে না। এর মানে বাকিটা সময়, অধিকাংশ সময়, সব সময় আল্লাহ তাআলা এই অবাধ্য প্রাণীটাকে আমাদের জন্য চিরস্থায়ীভাবে বাধ্যগত করে দিয়েছেন, কিন্তু বনের কিন্তু কোনো জন্তুকে আমাদের জন্য বাধ্যগত করে দেননি, যার কারণে তাকে খাঁচার ভিতরে আটকিয়ে রাখতে হয়। তো এই জন্য ইসলাম অ্যাবসলিউট মালিকানা আল্লাহ তাআলা, তারপর আল্লাহ তাআলা দয়া করে মালিকানা আমাদের দিয়েছেন, এবং এটা হচ্ছে ইসলামিক ফিলোসফি। আপনি পুঁজিবাদী ক্যাপিটালিস্টিক সোসাইটিতে যদি তাকান, সেখানে কি বলে? সেখানে বলে যে সকল সম্পদের মালিক ব্যক্তি, এবং এই জন্য তারা যা ইচ্ছা তা করে। সোশ্যালিজমে কি বলে? ব্যক্তি কোনো মালিক না, রাষ্ট্র মালিক। তো সেখানে মানুষ কি হয়, তার যে স্পৃহা, তার যে ইনোভেশন, যে পাওয়ার, সেটাকে সেখানে লুজ করে, ড্যামেজ করে, হারিয়ে ফেলে। এ হচ্ছে আপনার বিভিন্ন ইজম ভিত্তিক মতবাদ, এবং আজ পর্যন্ত ইসলাম যেটা বলছে দিস ইজ রাইট। শুধু রাইট না, এটা প্র্যাগম্যাটিক এবং প্র্যাকটিক্যাল। তো মালিকানাটা আমরা কীভাবে লাভ করতে পারি এবং কখন লাভ করবো? আপনি দেখেন, মালিকানা হবে কিন্তু হালাল দ্রব্যের, এটা মাথায় রাখতে হবে। হারাম জিনিসের মালিকানাকে ইসলাম সাবিত করে না, এস্টাবলিশ করে না। যে আমি এক পেক মদের মালিক, এটাকে ইসলাম স্বীকার করে না, কারণ হারাম জিনিসের মালিকানা ইসলাম গ্রহণ করে না। আল্লাহ তাআলা হারাম জিনিসকে কবুল করেন না। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। এ হচ্ছে আল্লাহ তাআলার নিজাম, তার কনস্টিটিউশন, তার পলিসি, যেটা আল্লাহ তাআলা নিজের উপর অবধারিতভাবে অবশ্য পালনীয় করে নিয়েছেন। তো ইসলামের মালিকানা অর্জন করা যে বিষয়টা, দেখেন আমরা যেটা অর্জন করবো সেটা ওয়ে অফ আর্নিংটা, ওয়ে অফ অ্যাকোয়ারিং অ্যাসেট, এটা মাস্ট বি হালাল। সাবজেক্ট ম্যাটারটা হালাল হতে হবে, এবং খরচটাও হালাল হতে হবে। যেটা আমার সদ্য আলোচক ভাই রিসাইট করলেন যে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। আল্লাহ বলছেন খাও, পান করো, কিন্তু অপচয় করতে পারবে না। ইসলাম কি বলে? যে ওয়াইবাদুর রহমান, তাদের রহমানের যে বান্দা, তাদের কোয়ালিটি বর্ণনা করতে আল্লাহ কি বললেন? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যে তারা সীমালঙ্ঘন করে না, কার্পণ্য করে না, এবং তারা এটা এই দুইয়ের মাঝখানে থাকে। এবং মুসলিম জাতি কি মধ্যমপন্থী জাতি। তো এই জন্যই আমার ওয়ে অফ অ্যাকর্ডিংটা হালাল হতে হবে, সাবজেক্ট ম্যাটার মাস্ট বি হালাল, ওয়ে অফ এক্সপেন্ডিচার মাস্ট বি হালাল। এবং ইসলামে আমরা মালিকানা লাভ করতে পারি, আমার পৈতৃক সম্পত্তি বাবার থেকে ওয়ারিসত্ব, আমি যেটা বাইশের মাধ্যমে মালিক হতে পারি। আমি মালিক হতে পারি বাইশের পদ্ধতির মাধ্যমে, কেউ জমি বিক্রি করলো বা সম্পদ বিক্রি করলো, আমি কিনলাম, এটার মাধ্যমে হতে পারি। কেউ আমাকে দান করলো, সেটার মাধ্যমে আমরা হতে পারি। রাষ্ট্র কোনো ভূমিহীনকে দিয়ে দিল কোনো জমি সম্পদ, সেটা সে মালিকানা লাভ করতে পারে। অথবা আমরা আমাদের ইসলামের যে হেবার বিষয়টা আছে, গিফট, এই পদ্ধতির মাধ্যমে আমরা মালিকানা লাভ করতে পারি। কিন্তু ইসলাম যেটাকে অ্যাডমিট করে না, সেটা হচ্ছে অবৈধভাবে, অন্যায়ভাবে। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে খেতে পারবে না, ন্যায়ভাবে খেতে পারবে। ন্যায় তো যেটা বেস্ট অন দ্য কি শারিয়া নর্মস অ্যান্ড পলিসি, পারস্পরিক সম্মতি, এক্স্যাক্টলি। আবার অবৈধ সম্পদ পারস্পরিক সম্মতি থেকে হালাল হবে, বিকজ এটা আগেই বলেছেন। হ্যাঁ, হারামের মোকদ্দমা কি? হারাম অলওয়েজ হারাম, হালাম অলওয়েজ হারাম। হারামের সূচনা হারাম, তার শেষটাও হারাম। আর যেটা হালালের সূচনা, সেটা অবৈধ পথে ব্যয় করলে হারাম হয়ে যেতে পারে, কিন্তু হারামের ক্ষেত্রে কোনো ছাড় নাই। এই সমস্ত আল্লাহ প্রদত্ত পদ্ধতি এবং আল্লাহ রাসূল অনুসৃত যে বিধিমালা আছে, এগুলোর মধ্য দিয়ে আমরা মালিকানা লাভ করতে পারি। অনেক ধন্যবাদ ইকরাম সফিউল্লাহ। সুপ্রিয় দর্শক, আসলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া মহাবিশ্বের অঢেল সম্পদ রাজির মালিক হওয়ার পথ উন্মুক্ত রাখতে পারি, যদি আমরা হালাল পথ ব্যবহার করি, আল্লাহর দেওয়া নির্দেশনা অনুসরণ করে আমরা মালিক হলে। এখন আমরা সেই মালিকানা কিভাবে ব্যবহার করব জানতে যেতে চাই ডক্টর রেজা আপনার কাছে, যে আমরা যে মালিক হয়ে গেলাম, আমাদের আগের আলোচক বললেন যে আমরা নানা পদ্ধতিতে সম্পদের মালিক হতে পারি। তো এই মালিকানাটা আমরা কিভাবে ব্যবহার করব, ব্যবহারের উপায় কি, ইসলামের নির্দেশনা কি? ধন্যবাদ আপনাকে। ভাইয়ের কথার সূত্র ধরেই বলবো যে মালিকানা তো পেয়ে গেলাম, কিন্তু পয়েন্ট টু বি নোটেড, এই মালিকানা আমার জন্য স্থায়ী নয়। কারণ আমার মৃত্যুর পর এই মালিকানা আরেকজনের কাছে ইনহেরিটেডলি এটা চলে যাচ্ছে, স্থানান্তরিত হয়ে যাচ্ছে। এর মানে আমি একচ্ছত্রভাবে কখনোই বলতে পারি এটা আমার, এই সম্পদ আমার, আমি যেভাবেই প্রাপ্ত হই না কেন, আমারত্বকে কেউ কখনোই প্রতিষ্ঠা করতে পারবে না। এই জন্যই যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু, মালিকানা তার একটা নিয়ন্ত্রণ ব্যবস্থাও সেখানে কায়েম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা ইব্রাহিমের 32 এবং 33 আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত রিজকাল লাকুম। আল্লাহ তাআলা বলছেন যে এই আকাশসমূহ আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, এবং ওয়া আনজালা মিনাস সামা, এবং আকাশ থেকে
পানি দিয়ে সেখান থেকে ফল ফলাদি ফসল উৎপন্ন করেছেন, যেটা রিস্ক হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। তাহলে এটাও আমাদের জন্য সম্পদ, আমরা প্রাপ্ত হয়েছি। এবং আল্লাহ তাআলা এটাও বলে দিলেন ওয়াসাখখারা লাকুমুল ফুলকা লিতাজরি ফিল বাহর বিআমরিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে নদী নালা খাল এর মধ্যে একটা সাখরা নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। ওয়াসাখখারা লাকুমুল আনহার ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমার দাইবিন ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। এখানে যে এই যে সাক্ষরা এই আয়াতের মধ্যে অনেকগুলো সাক্ষরা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, যেখানে নদী নালা, সূর্য, আরও আল্লাহ তাআলার যে নেয়ামতের যে সৃষ্টি আছে এর মধ্যে সাক্ষর শব্দটি ব্যবহার করেছেন। এর কারণটা কি? এই সব কিছু তো আল্লাহ তাআলা একটা নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন। তাহলে এই যে সব কিছু আল্লাহ তাআলা দিলেন এবং নেয়ামত হিসেবে নিয়ন্ত্রণের দিলেন, লাকুম শব্দ ব্যবহার করা হয়েছে, লাকুম তোমাদের জন্য। এটাই হচ্ছে নোটিস করার মতো বিষয় যে এই সব কিছুই তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করে দিয়েছেন, অর্থাৎ সেখান থেকে আমরা যেন উপকার পেতে পারি। অর্থাৎ এর দ্বারা যে এই যে প্রাকৃতিক সম্পদ, সম্পত্তি, শক্তি, উপাদান, বিভিন্ন সামগ্রী, এই সব কিছু মানুষের জন্য নিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে, নিয়ন্ত্রিত করে দেওয়া ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তাহলে এই নিয়ন্ত্রণ সব কিছু আল্লাহ তাআলা করে দিয়েছেন। তাহলে সুতরাং মালিক হচ্ছেন আল্লাহ, আর আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন এটা আমরা যেন সেখান থেকে সুবিধা অর্জন করতে পারি, অর্থাৎ উপকার লাভ করতে পারি। তাহলে সেটা হচ্ছে আমি তো সম্পদ প্রাপ্ত হলাম সাময়িক সময়ের জন্য, পৃথিবীতে যে কদিন আমি বেঁচে থাকবো। এই সম্পদ যেটা ভাই একটু বলে গেলেন যে সম্পদ অর্জনের যে ক্ষেত্রে এটা আমার যে শরিয়ার যে অথবা ইসলামের যে বিধি আহকামাত সেটাকে ফলো করা, তাহলে এটা গেলে এক নম্বর সত্য। এখন প্রশ্ন হলো আমি তো সম্পদের মালিক হয়ে গেলাম, যেটি আরেকটু করে ভাইও বলে গেলেন যে পুঁজিবাদী ক্যাপিটালিস্টিক কনসেপ্টে মালিকানা নিরঙ্কুশ মালিকানা ব্যক্তি, অর্থাৎ আমি হব এর মধ্যে। তাহলে আমি যখন একচ্ছত্র আমার মালিকানা হয়ে গেল অ্যাকর্ডিং টু ক্যাপিটালিস্ট কনসেপ্ট, তাহলে কি হবে? সেটা আমি যেভাবে ইচ্ছা সেভাবেই আর্ন করতে পারি, যেভাবে ইচ্ছা সেভাবে আমি সেটা ব্যয় করতে পারি। অর্থাৎ মানে ইনকামিং এবং আউটগোয়িং দুটাই আমার ইচ্ছা মতো করতে পারি, এই রাইটস আমাকে দেয় ওই কনসেপ্টে। আর যখন রাষ্ট্র মালিকানা সমাজতন্ত্রে যেটা হয়ে যায় তখন রাষ্ট্রের নিয়ন্ত্রণ পুরোপুরি সেই অনুযায়ী তাকে চলতে হবে, নিজের ইচ্ছার কোনো প্রতিফলন ঘটবে না। তাহলে ইসলাম সেখানে কী দিচ্ছে? ভারসাম্য একটা ব্যবস্থা দিচ্ছে। ইসলাম বলছে যে এই সম্পদ তোমাকে সাময়িক সময়ের জন্য দেওয়া হয়েছে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ, একজন প্রতিনিধি হিসেবে, বাট এখন তুমি কি করবে? সেটাকে ব্যবহার করবে তোমার ইচ্ছে মতো না। আল্লাহ রাব্বুল আলামিন যে ডিরেকশন দিয়েছেন, এই সম্পদ ব্যয়ের যে প্রসেস দিয়েছেন, যেভাবে ব্যয় করা মানে করলে আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ পালিত হবে ঠিক সেভাবে ব্যয় করতে হবে। এবং সেক্ষেত্রে যেটা আলোচনা এসছে যে হালাল পদ্ধতিতে আয়, হালাল পদ্ধতিতে ব্যয়, অর্থাৎ সেখানে আমার ইচ্ছে মতো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আমার প্রবৃত্তিগত ইচ্ছে মতো আমি সম্পদ মানে ব্যয় করতে পারি। আমার সম্পদ, আমার মালিকানা, রেজিস্ট্রি আমার নামে করা, হ্যাঁ, নামজারি আমার নামে, কিন্তু আমার মতো করে যেটা ইচ্ছা সেটা করতে পারবো না। যেমন আমার নামে রেজিস্ট্রি করার সম্পদ, আমি চাইলেই সেই জায়গাতে এমন কোনো ইন্ডাস্ট্রি করতে পারবো না যে ইন্ডাস্ট্রির প্রোডাক্ট মানুষের জন্য ক্ষতি হতে পারে। বলতে পারি যে এটা আমারই তো সম্পদ, আমার ইন্ডাস্ট্রি, আমার ফ্যাক্টরি, আমার অর্থ, আমি যা ইচ্ছা তাই করতাম না। বান্দাকে আল্লাহ বলে সেই অধিকারটি দেয়নি। তাহলে মালিকানা মিনস রাইটস, অধিকার, কিন্তু এই অধিকার অর্থ এই না যে আল্লাহর নির্দেশ বহির্ভূত পন্থায় সেই অধিকার আমি অ্যাপ্লাই করব, সেই সম্পদ বা মালিকানাকে আমি ব্যবহার করব। তাহলে আমাকে পূর্ণাঙ্গভাবে এই সম্পদ মালিকানা আল্লাহ তাআলা আমাকে দিলেন, এটা পূর্ণাঙ্গভাবে আল্লাহ নির্দেশিত পন্থায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পন্থায় ব্যয় করতে হবে। তাহলেই এই মালিকানা যে আল্লাহ তাআলার জন্য যে স্বীকার করে নেয়া সেটা প্রমাণিত হবে, প্রতিভাত হবে। অনেক ধন্যবাদ ডক্টর রেজা। আসলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ভোগ করার জন্য, ব্যবহার করবার জন্য, আমরা তার অধিকার লাভ করব, কিন্তু তার কোনো একটি পর্যায়ে এমন কোনো প্রক্রিয়া আমরা অবলম্বন করতে পারবো না যে প্রক্রিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অগ্রাহ্য করা হয় বা বিরুদ্ধে যাওয়া হয়। একটু যেতে চাই এইকুম সফুল্লাহ, আপনার কাছে জানতে চাই যে আপনি বলেছিলেন যে আগে আমরা মালিকানা লাভ করবার অনেকগুলো প্রক্রিয়া পদ্ধতি রয়েছে, আমরা একটু জানতে চাই মালিকানা লাভ করা যায় না কীভাবে, প্রক্রিয়াগুলো বাদ যায় কীভাবে? জি, আপনাকে আবার ধন্যবাদ। চমৎকার বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। ইসলামী মালিকানা নিয়ে আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই জনগণের কাছে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা মালিক, মানুষকে মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন দয়া করে, যেটা বারবার আমরা বলছি। কেন? কারণ এটা একটা ফেথের বিষয়, আর ইসলাম তো ফেথ বেসড কাজ করে। আপনি দেখেন আল্লাহ তাআলা দয়া করে আমাকে মালিক বানালেও
আমার সম্পত্তিতে আবার মানুষের অধিকারকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। মানুষের অধিকার, সে অধিকার কি? আমাকে জাকাত দিতে হবে, আমাকে সাদাকাতুল ফিতর দিতে হবে, এবং এই ধরনের পিকিউনারি পানিশমেন্ট হিসাবে যা যা আছে সব আই হ্যাভ টু পে এবং আই মাস্ট পে, এবং এর বেনিফিশিয়ারি কারা? সাধারণ জনগণ। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় ইসলাম করেছে যে রাষ্ট্র যদি মনে করে তুমি ব্যক্তি মালিক ঠিক আছে, তুমি জাকাত দাও সেটা ঠিক আছে, তুমি তোমার ওপর যে অব্লিগেটরি বিষয়গুলো আছে সবগুলো তুমি আদায় করো, ওকে ফ্যান্টাস্টিক, বাট রাষ্ট্র যদি যায়, রাষ্ট্রের প্রয়োজনে আমার বৈধ মালিকানায় যে সম্পদ আছে সেটাও রাষ্ট্র ইচ্ছা করলে সেখান থেকে নিতে পারবে, পার্টলি, হোললি, ফুললি সে নিতে পারবে, রাষ্ট্রের অধিকার ইসলাম দিয়েছে। সুতরাং এর দ্বারা এটা প্রমাণিত যে ওই আবার একই কথা যে আমরা সাময়িকভাবে মালিক। এবং সাময়িকভাবে মালিক কেন? এর অনেক নজির আছে, যেটা আমাদের সদ্য আলোচক বললেন যে আমার মালিকানা তো আমি যতই মনে করি আমার মৃত্যু পর্যন্ত। আসলে নেট ভ্যালুটা আর কি, দিন শেষে আমি যখন ইন ক্রাইসিস অথবা আমি যদি একটা বিপদের মধ্যে পড়ি তখন সম্পত্তির দাম আমার কাছে কিছুই না। আমরা যারা 2, 4 দিন, 5 দিন, 10 দিন হসপিটালাইজড হয়েছিলাম তারা বুঝি এই টোটাল জিন্দেগি বৃথা। তো এই হচ্ছে ইসলামের মালিকানা। আল্লাহ তাআলা মালিক, আমাদেরকে মালিক বানাই দিয়েছেন, সব কিছু আবার হিসাব দিতে হবে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এবং এই যে সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন পাই পাই করে হিসাব দিতে হবে, এবং আমরা কীভাবে অর্জন করলাম, কীভাবে ই করলাম সব কিছু হিসাব দিতে হবে। আমরা এই যে সমাজে অনেক সময় দেখি যারা অনেকে ক্রাইম করছেন এটসেট্রা, আমি একটা কথা বলি, ফার্স্ট কথা হচ্ছে যে ভাই আমি মুসলমান কোথায় খুঁজে পাই? যেমনটি কবি নজরুল বলছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। আমরা চতুর্দিকে মুসলিম দেখি, কিন্তু আমরা ইসলামে বিশ্বাসী, প্র্যাকটিসিং এবং ইভেন ট্রুলি প্র্যাকটিসিং মুসলিম আমরা দেখি না। এই বিষয়গুলো আপনার মাধ্যমে আমরা আমাদের জনগণের কাছে, দর্শক ভাইদের কাছে আবেদন রাখতে চাই, ভাই আসেন আমরা চিন্তা করি আমাদের জীবনের গতিপথ কোন দিকে, যেমনটি আমরা খুঁজতেছি আমাদের অর্থনীতির গতি প্রকৃতি কোন দিকে। অনেক ধন্যবাদ কিউম সফিউল্লাহ, ধন্যবাদ ডক্টর রেজাউল হোসাইন। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনার এই পর্যায়ে এসে একটা সিদ্ধান্ত মনে হয় নিজেরা নিয়ে ফেলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মিলকিয়াত দিয়েছেন, মালিকানা দিয়েছেন, আমরা যেন তার আদেশ মেনে এই মালিকানাকে আমাদের ধ্বংসের কারণ না বানাই, বরং আমরা যেন এই মালিকানাকে আমাদের পরকালীন মুক্তির কাজে লাগাই। পার্থিব সমৃদ্ধি আমরা অবশ্যই নিশ্চিত করব, কিন্তু সেই সমৃদ্ধি নিশ্চিত করতে যে আমরা যেন এমন কাজে আমাদের মালিকানাকে, আমাদের অধিকারকে ব্যবহার না করি যাতে আমাদের পরকাল হুমকির মুখে পড়ে, আমাদের নাজাত বাধাগ্রস্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আল্লাহর দেয়া মালিকানার অধীনে নিজেদের মালিকানা যথাযথভাবে উপভোগ করবার তৌফিক দান করুক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।